আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা হরিপুর ব্রিজ দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম পুরো ফ্যামিলি সহকারে। প্রথমেই আমরা একটা অটো রিক্সা ভাড়া করলাম, যেটা আমার কাছের এক ভাস্তের ছিল। পুরো ফ্যামিলি এই অটোতে উঠে আমরা রওনা করলাম হরিপুর ব্রিজ দেখার উদ্দেশ্যে, যেটা সরকারিভাবে মাওলানা ভাসানী সেতু নামেই পরিচিত। এটা এক উত্তরাঞ্চলের গর্বের এক প্রতীক, যেটা মাওলানা ভাসানী সেতু। আমরা যেতে যেতেই আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার চারিপাশের দৃশ্যগুলো দেখতে কিরকম দেখাচ্ছে। সড়ক পথটি ধরে সামনে এগোচ্ছি। এটা বেলকা ইউনিয়নের একটি সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের দৃশ্যগুলো দেখতে একদম অসাধারণ দৃশ্য, গ্রামের দৃশ্যগুলো। আর বিশেষ করে এই সড়কে আমি আগে কখনো আসিনি, এটাই প্রথম আমার আসা, যেটা হরিপুর ব্রিজ দেখার উদ্দেশ্য করে এই সড়ক দিয়ে আসা। আশপাশের দৃশ্যগুলো দেখতে অসাধারণ দৃশ্যগুলো, যেটা আপনারা আগে কখনো হয়তো উপভোগ করেননি, যা আমিও করিনি, এটাই প্রথম। দেখতে দেখতেই আমরা চলে আসলাম ব্রিজের কাছাকাছি। আর ব্রিজের কাছে যেতে যেতেই আপনাদেরকে এই ব্রিজ সম্পর্কে, এই ব্রিজের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। বাংলার নদীঘেরা জনপদের মানুষের চলাচল আর যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এক সময়কার নৌপথ, কিন্তু সময়ের পরিক্রমায় বদলে গেছে সেই চিত্র। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানায় বেলকা ইউনিয়নে অবস্থিত এই সেতুটি, যা সরকারি নামে পরিচিত মাওলানা ভাসানী সেতু, কিন্তু এলাকাবাসীর কাছে এটি আজও হরিপুর ব্রিজ নামে খ্যাত। এই সেতু শুধু ইট পাথরের একটি নির্মাণ নয়, বরং এই অঞ্চলের লাখো মানুষের জীবনের এক নতুন দিগন্ত। এক সময় এই নদী পার হতে মানুষকে নির্ভর করতে হতো নৌকার উপর। ঝড় বৃষ্টি বা রাতের অন্ধকারে পারাপার হতো ভয়ঙ্কর কষ্টকর। এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল একটি সেতু বা দুই তীরের মানুষকে এক করবে। অবশেষে সরকারি উদ্যোগে নির্মাণ হয় মাওলানা ভাসানী সেতু। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে হরিপুর ও আশপাশের গ্রামগুলো পায় এক নতুন জীবন রেখা। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা বেলকা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে এই সেতুটি। এটি শুধু গাইবান্ধায় নয়, রংপুর সহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এনেছে এক বিপ্লবিক পরিবর্তন। এখন কৃষক সহজেই তাদের উৎপাদিত ধান, পাট, শাকসবজি কিংবা ব্যবসায়িক মালামাল নিয়ে পৌঁছে যেতে পারে বড় বাজারে। এই সেতু তৈরি হওয়ার পর বদলে গেছে স্থানীয় অর্থনীতি। আগে যেখানে নদী পার হতে সময় লাগতো ঘন্টা কিংবা ঝুঁকি ছিল প্রাণ হারানোর, আজ সেখানেই মিনিটের মধ্যেই মানুষ পৌঁছে যাচ্ছে গন্তব্যে। শিক্ষার্থীরা সহজেই যাচ্ছে স্কুল কলেজ, রোগীরা পাচ্ছে দ্রুত চিকিৎসা ব্যবস্থা, ব্যবসায়ীরা পৌঁছে দিচ্ছে পণ্য শহরে। সত্যি এই সেতু গড়ে তুলেছে শিক্ষা, স্বাস্থ্য আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনা। বন্ধুরা, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হরিপুর ব্রিজে পৌঁছে যাব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই সামনে দেখা যাচ্ছে হরিপুর ব্রিজ, যেটা আমি নির্মাণ কাজ চলাকালীনও আসি নাই বা আগে পরেও আসি নাই, উদ্বোধনের সময়ও আসি নাই। এই প্রথম আমার ভিতরে যে কিরম একটা অনুভূতি হচ্ছে এবং বিরাট বিরাট খুশি খুশি লাগছে। আমরা এই পৌঁছে গেলাম হরিপুর ব্রিজের কাছে। এই দেখতে পাচ্ছেন আমরা হরিপুর ব্রিজে উঠবো। এখন উঠবো আমাদের অটো গাড়িটা হরিপুর ব্রিজে। এই যে আমার ভাতিজা হরিপুর ব্রিজের কাছাকাছি এসে একটু স্লো করে গাড়িটা চালাচ্ছে। আমরা হরিপুর ব্রিজে উঠে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা হরিপুর ব্রিজে উঠে গেলাম। এখন যে কি খুশি অনুভূতি হচ্ছে বুঝে বলার ভাষা আমার নাই। আমার বিরাট খুশি হচ্ছে। হরিপুর ব্রিজে উঠে গেলাম। আপনারা চারপাশের দৃশ্যগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হরিপুর ব্রিজে বিকেলবেলা অসংখ্য মানুষ এখানে আসে ঘোরানোর জন্য এবং পরিবেশটা উপভোগ করার জন্য এবং ব্রিজটা দেখার জন্য। আর এই ব্রিজের মাঝখানে যেতে যেতেই আমরা আরো কিছু তথ্যবহুল কথা আপনাদের মাঝে তুলে ধরবো।
যদিও এই সেতুর নাম রাখা হয়েছে মৌলানা ভাসানী সেতু মহান নেতা মৌলানা ভাসানীর নাম অনুসারে, কিন্তু এলাকাবাসীর হৃদয়ে এই সেতু আজও হরিপুর ব্রিজ, কারণ এই জায়গাটি সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবনের গল্প, তাদের প্রজন্মের আশা ভরসা। একটি সেতু বদলে দিয়েছে হাজারো মানুষের জীবনযাত্রা। মৌলানা ভাসানী সেতু বা হরিপুর ব্রিজ নামেই ডাকা হোক না কেন, এ সেতু আজ উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। গাইবান্ধার মানুষ যেমন গর্বের সঙ্গে বলে, এই সেতু শুধু লোহার কাঠামো নয়, এটি আমাদের জীবনের সেতুবন্ধন। আর এই ব্রিজটি গাইবান্ধা জেলা বেলগা ইউনিয়নকে সংযুক্ত করেছে লালমনিরহাট জেলার সঙ্গে। আগে তিস্তা পার হতে নৌকাই ছিল একমাত্র ভরসা, কিন্তু এই সেতু নির্মাণের পর বদলে গেছে পুরো এলাকার চিত্র। এখন কৃষিপণ্য, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রে এসেছে অগ্রগতি। তিস্তার বুকে দাঁড়িয়ে থাকা এই হরিপুর ব্রিজ আজ শুধু একটি যোগাযোগ ব্যবস্থায় নয়, এটি উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতীক। মৌলানা ভাসানী সেতু গর্বের আরেক নাম হরিপুর ব্রিজ। বন্ধুরা, এই ব্রিজ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, আর আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। মৌলানা ভাসানী সেতু বা আমাদের হরিপুর ব্রিজ এটি একটি যুগান্তকারী প্রকল্প। 1490 মিটার দৈর্ঘ্য ও 9.6 মিটার প্রস্থে এটি 31টি স্পানে বিভক্ত। মুখ্য কাঠামোর জন্য ব্যবহার করা হয়েছে 155 গার্ডার ও ভিত্তিক হিসেবে 290 পাইল। পিলার সংখ্যা 30টি, যার মধ্যে 2টি প্রস্থে একটি এবং মাঝ নদীতে 28টি। বন্ধুরা, মৌলানা ভাসানী সেতু বা হরিপুর ব্রিজ আপনারা যে নামেই ডাকুন না কেন, এই ব্রিজ সম্পর্কে যা যা তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে, যদি এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এই ভিডিওটি, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি এই ভিডিওর কোনো তথ্য ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উত্তরাঞ্চলের মানুষদের সকল চাহিদা পূরণের এই সেতু, যা হৃদয়ে দোলা দিয়ে গেছে এই সেতুর সৃষ্টি, যেটা আপনারা নিশ্চয়ই সবসময় উপভোগ করছেন।
আর বিশেষ করে একটি কথা বলবো, এই সম্পদ আপনার আমার সবারই। সম্পদটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবারই। তাই এই সেতুতে কোনো অপ্রীতিকর কোনো সমস্যা তৈরি করবেন না। এই ব্রিজটি সবারই প্রত্যাশা এবং সবারই স্বপ্নের একটি সেতু। তাই আপনারা কখনোই এই সেতু নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। সেতুর নিরাপত্তা এবং সেতুর চাহিদা, সেতুর সম্পদ সবকিছু রক্ষা করার দায়িত্ব এলাকাবাসী এবং সাধারণ জনগণের। যারা এই সেতুতে ঘুরতে যান অবশ্যই সেতুর প্রতিটি অংশ, প্রতিটি পিলার, প্রতিটি ক্ষুদ্র বালুকণাও থেকে আপনাদের দায়িত্ব এটা সচেতনভাবে ব্যবহার করা এবং সেতুতে ময়লা আবর্জনা না করা। সেতু এটা উত্তরবঙ্গের একটা সম্পদ, যা আপনাদের গর্বের এবং দীর্ঘ দিনের প্রচেষ্টার ফল। এই ফলটি আপনারা নিশ্চয়ই নষ্ট করবেন না। আপনাদের সম্পদ আপনাদেরকেই রক্ষা করতে হবে। তাই আমি আপনাদের বলবো, আর বিশেষ করে বেলকা ইউনিয়নের মানুষদের বলবো, এই সেতু উদ্বোধনের 2 দিন পরেই অপ্রীতিকর ঘটনার কারণে দুষ্ট লোকের খপ্পরে পড়ে সেতুটি প্রায় সপ্তাহখানিক অন্ধকারেই ডুবেছিল, যেটা একটা দুঃসংবাদ হিসেবেই আমরা গণ্য করব। কিন্তু এই ব্রিজটির কারণে সারা বাংলাদেশে উত্তরাঞ্চলকে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা আছে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে, যেটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য। তাই আমি এই ভিডিওর মাধ্যমে উত্তরাঞ্চলের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা ভুলেও এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। তাই আমি বলবো, দুষ্ট লোকদেরও বলবো, আপনার আমার সকলের সম্পদ, আপনারা এই ধরনের কাজ আর ভুলেও করার চেষ্টা করবেন না। এই সম্পদটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারও। আপনারা যাই করেন না কেন এলাকায়, এই ব্রিজের উপরে কুনজর দিবেন না। আর এই কুনজরের কারণে এই ব্রিজটি যেভাবে সারা বাংলাদেশে উপস্থাপন করা হয়েছিল, আপনাদের সামান্য একটু ভুলের কারণে এই এলাকাটি এবং এই ব্রিজটি, এই সমাজটি সারা বাংলাদেশে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা একটা লজ্জাজনক ব্যাপার। আর আপনারা ভুলেও এই লজ্জার ভিতরে আর ফেলবেন না। যা করছেন এটা ভুলে যান। দুষ্ট লোকরা সাবধান হয়ে যান, আর ভুলেও এই কাজ করবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি। আর যাই হয়ে যাক, আপনারা এই সম্পদটি রক্ষা করবেন। প্রকৃতির দৃশ্য দেখতে কতই না মধুর লাগে। আহা, অসাধারণ দৃশ্য। এই ব্রিজের চারপাশে অসাধারণ গ্রাম এবং অসাধারণ দৃশ্য, যেটা পর্যটকরা সবসময় এসে উপভোগ করে। চারিপাশে খোলাওয়াল এবং অসাধারণ পরিবেশ। এখানে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন এবং চারিপাশের দৃশ্যটি অসাধারণ, যেটা চর অঞ্চলে অবস্থিত এই হরিপুর ব্রিজটি। বন্ধুরা, ব্রিজটি দেখতে অসাধারণ এবং চারিপাশের প্রকৃতির যে একটা দৃশ্য, যেটা বিকেলবেলা ফুটিয়ে তোলে অসাধারণ। এই মুহূর্তটি উপভোগ করে নিজেকেও অনেক শান্তি অনুভব করছি এবং ভিডিওটির মাধ্যমে আপনাদেরকেও প্রকৃতির যে একটা অনুভূতি এটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকের খোলাহল এবং ধান ক্ষেত, অসাধারণ দেখতে দৃশ্য, মনোরম পরিবেশ। এই পরিবেশে ঘুরে নিজেকে অনেক আনন্দিত এবং অনেক খুশি মনে করছি।
তাই বৃষ্টি দেখে আমরা আবারও বাড়ির পথে রওনা দিলাম। স্মৃতিপথে বৃষ্টি আবারও আপনাদেরকে এক নজর দেখার চেষ্টা করছি। বৃষ্টি দেখে আপনাদের চোখটিকে জুড়িয়ে নিন। অসাধারণ দৃশ্য। এই সম্পদ উত্তরবঙ্গ এবং বেলকা ইউনিয়নকে একটি খুশি এবং শান্তিপূর্ণ পরিবেশ এনে দিয়েছে। পর্যটক নগরী হিসেবেও পরিচিত করিয়ে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটররা যারা এই বৃষ্টি সম্পর্কে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন, যা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রিজের দুই ধারেই অনেক ফুচকার দোকান এবং অনেক ভ্যান গাড়ি, অনেক মানুষ এখানে এসে ফুচকা খায় এবং ঘোরাফেরা করে। অনেক পর্যটকরা এসে এই ব্রিজ সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে। অনেকজনে এই ব্রিজে এসে নিজের একটা সেলফি তুলে এবং তাদের একটা ছবি তুলে নিজের ইতিহাস হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করে, যা আপনারা এই ভিডিওর মাধ্যমে এই মুরব্বিকেও দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি আবারও বলছি, এই ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি উত্তরবঙ্গের এবং গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা বেলকা ইউনিয়নের মানুষদের আরেকটি মেসেজ দিতে চাই। এই সম্পদ শুধু সরকারি সম্পদ না, এই সম্পদের মালিক আপনি আমি উভয়ে। কারণ সরকার এই সম্পদের মালিক না, সাধারণ জনগণই এই সম্পদের মালিক। এই সম্পদটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। বেলকা ইউনিয়নের সর্বস্তরের জনগণদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সম্পদ রক্ষা করবেন। এই সম্পদটি আপনার আমার সকলের। বারবার একটি কথাই আমি বলে যাচ্ছি, কারণ এই সম্পদ দেখতে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আপনাদের এলাকায় আসছে। এটা আপনাদের এক ধরনের খুশির একটা বার্তাবাহক। তাই এই সম্পদটি রক্ষা করে এবং এই সম্পদের মান ধরে রাখার চেষ্টা করবেন। আর আপনাদেরকে বলবো, আপনারা ভুলেও এই সম্পদটি নষ্ট করার চেষ্টা করবেন না। প্রতিটি সম্পদই সরকারিভাবে যে সম্পদগুলোই থাকে না কেন, সবটি সম্পদেই আপনার আমার সকলের। তাই আমি বলবো, এই সম্পদটি রক্ষা করার দায়িত্ব আপনাদের। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। এই হরিপুর ব্রিজ অর্থাৎ মৌলানা ভাসানী ব্রিজ নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে কিন্তু ভুলবেন না। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।